কোনো লিখিত পরীক্ষা না দিয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট বা বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি প্রকাশ করেছে এনসিসি স্পেশাল এন্ট্রি 125তম কোর্সের নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। কিভাবে আবেদন করবেন, কী যোগ্যতা লাগবে আর কত টাকা বেতন পাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে একদম সহজ বাংলায় জেনে নিন। সবচেয়ে আগে প্রয়োজনীয় তারিখগুলো নোট করে নিন। আবেদন শুরু হচ্ছে 20 জুলাই 2026 বিকেল 3টে। আবেদনের শেষ তারিখ 20 আগস্ট 2026 বিকাল 3টে। এবার আসি পদের সংখ্যায়। পুরুষদের জন্য মোট 70টি পদ খালি রয়েছে। এর মধ্যে 63টি পদ সাধারণ প্রার্থীদের জন্য। এর মধ্যে 60টি পদ যুদ্ধাহস্ত সেনাকর্মীদের সন্তানদের জন্য সংরক্ষিত করা আছে। তো যারা যুদ্ধের সময় শহীদ হয়েছেন তাদের ছেলেমেয়েদের জন্য বাকি 60টি পদ সংরক্ষিত রয়েছে। তো এই পদের জন্য আবেদন করতে হলে আপনার কী কী যোগ্যতা লাগবে চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর রয়েছে বয়স। 1 জানুয়ারি 2027 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে। এবং এই পদে আপনি আবেদন করতে গেলে শুধুমাত্র অবিবাহিত হতে হবে। শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে। যারা শেষ বর্ষে বা ফাইনাল ইয়ারে পড়ছেন তারাও আবেদন করতে পারবেন। এবার রয়েছে এনসিসি সার্টিফিকেট। এনসিসি সিনিয়র ডিভিশনে অন্তত 2 থেকে 3 বছরের সার্ভিস থাকতে হবে এবং এনসিসি সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড পেতে হবে। মনে রাখবেন, যারা সেনার ফ্যামিলি রয়েছেন, সেনা থেকে বিলং করবেন, তাদের কিন্তু এনসিসি সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। আর বাকি যারা ইন্টারভিউ দেবেন তাদের কিন্তু এনসিসি সার্টিফিকেট মাস্ট লাগবে। এবার আসা যাক নির্বাচন বা প্রার্থী বাছাই কীভাবে হবে। তো সুখবর হলো এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আপনার গ্র্যাজুয়েশন নম্বর এবং এনসিসি সি সার্টিফিকেটের উপর ভিত্তি করে 100 নম্বরের বোনাস বা অতিরিক্ত নম্বর দেওয়া হবে। ধরুন এনসিসি সি সার্টিফিকেটে এ গ্রেড থাকলে 50 নম্বর এবং বি গ্রেড থাকলে 25 নম্বর পাবেন। এর সাথে আপনার গ্র্যাজুয়েশনের শতাংশ নম্বর যোগ করে বাছাই তালিকা বা শর্টলিস্ট তৈরি করা হবে। যাদের নাম শর্টলিস্টে আসবে তাদের ইমেল বা মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে সরাসরি 5 দিনের এসএসবি ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ কেন্দ্রগুলো রয়েছে যেমন প্রয়াগরাজ, ভোপাল, বেঙ্গালুরু এবং জলন্ধরে। এই ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট পাশ করলে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তো এবার দেখুন এখানে বাছাই হলে ট্রেনিং কোথায় হবে এবং কত টাকা ভাতা পাবেন অর্থাৎ স্যালারি পাবেন। নির্বাচিত প্রার্থীরা তামিলনাড়ুর অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইতে 49 সপ্তাহের একটি ট্রেনিং হবে। তো ট্রেনিং চলাকালীন আপনাকে ভাতা দেবে প্রতি মাসে 56,100 টাকা করে। ট্রেনিং শেষে সফলভাবে যখন আপনি ট্রেনিং করে আসবেন তখন আপনার ভারতীয় সেনার একজন লেফটেন্যান্ট আপনি হবেন। তারপর আপনার মূল বেতন হবে বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধা মিলিয়ে আপনার বার্ষিক আয় হবে 17 থেকে 18 লাখ টাকা। ঠিক আছে। আর এটি একটি শর্ট সার্ভিস কমিশন, যেখানে শুরুতে 10 বছরের জন্য চাকরি হয়, যা পরবর্তীতে 14 বছর পর্যন্ত বাড়ানো যায় অথবা স্থায়ী পদে রূপান্তরিত করা যায়। তো এবার ধরুন কিভাবে আপনি আবেদন করবেন। এর জন্য কোনো কাগজের ফর্ম ফিল আপ করতে হবে না। সরাসরি ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিন্তু আপনার ফর্ম পূরণ করতে হবে। ফর্ম ভরার সময় আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী সব বানান ও তথ্য সঠিকভাবে মেলাবেন। তাই আর দেরি না করে যোগ্যতা থাকলে আজই নিজের প্রস্তুতি শুরু করে দিন। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার এনসিসি যারা করা আছে ওই বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। এবং সেনাবাহিনী এবং সরকারি চাকরির নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ত্রিপুরা এসপি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।